একটা কথা বলে রাখি, অনেকের মনে হতে পারে যে আমি কেন এরকম অগোছালোভাবে ভিডিও বানাই, কেন একদম আর পাঁচটা মেয়ে যেমন ছেলেরা করে না, ছেলেরা যেমন তেমনভাবে ভিডিও বানায়। তা আমি যেহেতু জেন্ডার ডিসক্রিমিনেশনে বিশ্বাসী নই, তাই আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা ছেলে যদি আটপৌরেভাবে ভিডিও বানাতে পারে, একটা মেয়েও পারে আটপৌরেভাবে ভিডিও বানাতে, সেটা গানের ভিডিও হলে সবসময়কে শৌখিন সেজে আসতে হবে এমন কোনো মানে নেই। তার চেয়ে তো বড় কথা কি, কখন কোনটা ভুলে যাবো আমি 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 যদি এখন মনে করি এটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে, আর এখন আমি মেকআপ করতে বসলাম, কি একটু নিজেকে সেট আপ করে নিতে বসলাম, আমি আসল টপিকটাই ভুলে যাবো আমি কী নিয়ে ভিডিওটা করতে বসেছি। কারণ আমার তৎক্ষণাৎ আমার সারাটা 24টা ঘন্টায় আমার সারাদিন নানান রকম চিন্তা মাথায় করে, নানান রকম মিউজিক নিয়েই হোক বা নন মিউজিক্যাল জিনিসপত্র নিয়ে হোক, আমার 24 ঘন্টা 24 রকমের জিনিস মনে আসে। তাই যেটা তখনই মনে পড়ে আমি তখনই তার ভিডিও বানিয়ে ফেলি। তার জন্য আমি এরকম আটপৌরেভাবেই ভিডিও বানাই। আমাকে দেখতে কেমন লাগছে না লাগছে আই এম নট বদার্ড, বিকজ আমার আমার দেখার থেকে আমার আমার বলার কন্টেন্ট অনেক বেশি দামি আমার কাছে। যেটা আমি বলে রাখতে চাই বা রেখে দিতে চাই, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি গান যখন গাই পুরো গান, তখন আমি এখন চেহারা দেখে গাই না। কারণ এই এই ফোনটাতে না দূর থেকে খুব একটা ভালো অডিও আসে না। আগের ফোনটাও দূর থেকে অডিও আসতো, এখন আবার বয়া মাইক লাগাও, হ্যান লাগাও, ঝামেলা। তাই আমি চেহারা দেখিয়ে গানের ভিডিও করি না, গানটা আমি আলাদা করে গাই, অডিও রেকর্ড করি, আর তারপর সেটা ভিডিও বানাই। আর এই হচ্ছে আমার কারণ আপরেভাবে আসার। কারণ আমার এই ভিডিওতে কাউকে ইমপ্রেস করবার নেই, বা আমাকে দেখতে খুব ভালো, আমি এমনিও দেখতে ভালো না, আমি সাজলেও দেখতে ভালো না, কাজেই আমার সাজটা খুব মানে এক্সট্রা। যদি সাজতে ইচ্ছা করে তখন আলাদা কথা, বা কোথাও গেছি আলাদা কথা, সেখান থেকে ফিরে ভিডিও করছি আলাদা কথা। কিন্তু আমার যখনই যেটা মনে আসে সেটা নিয়ে ভিডিও, সেটা আমি শুয়ে থাকলেও করি। তো আমার সারাদিন মাথায় যা যা ঘোরে সেটা নিয়ে ভিডিও বানাই। তার জন্য এটা একটা আলোচনা হিসেবে, মানে কেউ যখন এটা শুনবে সেটা সেটা সে তাকে সে মনে করুক না যে আমি তার ঘরে বসে কথা বলছি। তার যাতে মনে হয় যে যারা আমার ভিডিও দেখছেন শুনছেন, মনে হবে আমি তার সাথে যেন গল্প করছি। এটা একটা আলাদা ন্যাচারাল ব্যাপার আছে, একদম ঘরোয়া একটা ব্যাপার আছে, সেটা আমি রাখতে চেষ্টা করি। কোনোটাই আমার প্ল্যান্ড না, কোনো কিছু প্ল্যান্ড না। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি যখন নিজেকে প্রেজেন্টেবল করে আসি, আমি যে কন্টেন্টটা বলবো সেটাও প্রেজেন্টেবল হবে না। আর আমি অত গুছাতে পারি না যে এটা লেখো ওটা লিখিয়ে এই করে সেই করে ভিডিও বানাতে সেটাও মানে আনন্যাচারাল হয়ে যাবে। তো আমি জাস্ট এই ফ্লোটা রাখতে চাই, যেটা তখনই মাথায় এসছে এবং তখনই আমি বলেছি। যার জন্য আমার ভিডিও একদম ঘরোয়া, কোনো তার মধ্যে কোনো সাজগোজ নেই, কিছু নেই। আমি 24 ঘন্টা যেভাবে থাকি সেভাবে আমি ভিডিও বানাই। কারণ আবারও বলছি, আমার কন্টেন্ট, আমার চেহারা, আমার সাজগোজের থেকে অনেক বেশি দামি। যারা আমার কন্টেন্টগুলো বুঝবে তাদের জন্য এই কন্টেন্টগুলো সিরিয়াসলি মিউজিক স্টুডেন্টদের জন্য, সিরিয়াস যারা যারা খুব ভালো, খুব ট্যালেন্টেড, তারা শুনে উপকৃত হবে এই জিনিসগুলো। এটা এটা এমনি জিনিস না, মানে কেউ চাইলে শুনতেই পারে কিন্তু সে কিছু বুঝবে না। কারণ এগুলো বুঝতে গেলেও তাকে জানতে হবে, তাকে সেই সাবজেক্টের খুব ভালো জানকার হতে হবে, তবেই সে আমার ভিডিওগুলো বুঝতে পারবে। তো কারণ আমি এমন এমন বিষয় নিয়ে কথা বলি, সেই বিষয়গুলো খুব অ্যাডভান্সড বিষয়। তো এগুলো আমি বলি তার কারণ এগুলো আমার মাথায় চলে। জাস্ট এটা একটা আলোচনার ভিডিও, এগুলো সব আলোচনার ভিডিও, তার জন্য আমি করি। আমি যা যা ভাবছি সেগুলো আমি শেয়ার করে রাখতে চাই, এই আর কি। এবার ভবিষ্যতে যদি কেউ শোনে
হ্যাঁ, কারো যদি উপকার হয়। কারণ সত্যি কথা কি, আমাদের ছোটোবেলায় তো আমরা কাউকে গাইড পাইনি, এরকম গাইড পাইনি। গান শিখেছি, কেউ আমাদের এত কিছু ভাবায়নি, এত কিছু বোঝায়নি। পরে যখন আমরা বড় হলাম তখন অনেকের লেগ ডেম দেখে আমরা অনেক কিছু, আমাদের মাথায় পোকা নড়ে উঠেছে। তখন আমরা অনেক কিছু আরও শিখেছি, আবার অনেক কিছু আনলার্ন করেছি। তা এই ভিডিওগুলো যদি থাকে ভবিষ্যতে, আমারই মতন যদি কেউ স্টুডেন্ট হয় যার খুব জানার খিদে আছে, বা যার বুদ্ধি আছে, যে ভাবতে জানে, তাদের যাতে লাভ হয়। এই জন্য আমি ভিডিওগুলো বানাই, তার জন্যই। এবং এটাও জানি যে যারা এই কন্টেন্টগুলো বুঝবে, যে কেন আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, তারা কিন্তু বুঝবে যে এতটাই দামি এই ভিডিওগুলো, যে ভিডিও কনজিউমারদের সাজগোজ দেখারই প্রয়োজন পড়বে না। মানে আমি কেমন দেখতে লাগছে আমাকে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। কারণ ফেসবুক, ইউটিউব সবাই সেজেগুজেই আসে, তাতে তাতে তাদের কন্টেন্ট কিছু আহামরি হয়ে যায় না। আমার কন্টেন্ট ম্যাক্সিমাম শিক্ষামূলক কন্টেন্ট, তো যে শিখতে চায় তার কাছে সেটাই আসল। এবং আমার কন্টেন্ট কোনো গান শেখার কন্টেন্ট না, আলোচনার কন্টেন্ট, ভাবনা চিন্তার কন্টেন্ট, খুব অ্যাডভান্স লেভেলের ভাবনা চিন্তার কন্টেন্ট। তো তার জন্যে আমি দিয়ে রাখি ভিডিওগুলো, এবং তার জন্যে আমার সেজে আসার কোনো প্রয়োজন পড়ে না। আমার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমি যদি কোথাও পারফর্ম করতে চাই তখন আমার সাজগোজের দরকার পড়ে, কিন্তু আমি আলোচনা করব, সেখানে তো আমার সাজগোজের কোনো দরকার। ইভেন আমি তো কোনো ফর্মাল লেগ ডেমেও নেই, যাচ্ছি না, নিজের ঘরে আলোচনা করছি। তো কেউ যখন শুনবে সেও মনে করবে যে আমার ঘরে বসেই আলোচনাটা হচ্ছে। এটা তো ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল নয়। তার জন্য আমার ভিডিও এরকম আটপৌড়ো, আমি এরকম না সেজে ভিডিও করি। যখন যেটা মনে হয় সেটা নিয়ে তাৎক্ষণিক ভিডিও আমি বানাই।